যদি বিএনপির পক্ষে থাকো তাহলে হয়তো সমস্যা হবে, আমরা যেটা দেখেছি। সুতরাং আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি যে হাসিনার সময় তবুও একটা নীতি ছিল এখানে, এবং বাংলাদেশের ব্যাপার এবং এবং সামরিক জান্তার ব্যাপার, সেখানে আমেরিকাও এখন ঢুকতে চাচ্ছে, আমরা জানি করিডোর টরিডোর নিয়ে কথা হয়েছিল। সেখানে আসিয়ান আসলে আমাদেরকে কতটুকু সাহায্য করবে সেটা আমি সন্দিহান। তখন কিন্তু তারা চুক্তি করতে পারতো, কিন্তু অন্তর্বর্তীকালীন তো পারে না, বিকজ ইটস এ স্টপ গ্যাপ মেজার। এটা একটা আপিল বিভাগের রায়ের উপরে এসছে। ইট ইজ নট এ প্রপার সরকার অ্যাকর্ডিং টু মানে আপনার আন্তর্জাতিক প্রত্যেকটা সরকার এই সরকারের সাথে যেরকম ভাবে ব্যবহার করছে তাতে তো সেটাই প্রতীয়মান হচ্ছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা যারা আমরা তো ভিতরে নাই, আমি একটু মবের ইয়েটা শেষ করে দিই। মবেরটা হচ্ছে যে এখন মবের পরে যেটা হয়েছে, সবাই গ্রাম ছাড়া হয়ে গেছে। ওনারা বলছেন যে 700-800 জনের নামে কেস দেওয়া হবে। সেখানে আমার কাছে মনে হয়েছে বিএনপির যে নেতারা তারা দৌড়ে গেছেন। তারা তারা বরং আমি মনে করি যে বেশ একটা সুন্দর কথা বলেছেন, যে তারা বলেছেন 25 জন বা 30 জন যারা যারা এই কাজ করেছে তাদেরকে ধরেন, আপনি কেন 700 জন বা 800 জনকে ধরবেন? এই জিনিসটা কিন্তু সরকারের বলা উচিত ছিল, যে 700 জন 800 জনকে আপনি কেন দিবেন? এটা আপনি জানেন, আমরা সবাই জানি যে এটা ব্যবসায়িক স্বার্থে, পুলিশের ব্যবসায়িক স্বার্থে করা হয়। কিন্তু এইটা পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ঠেকাতে পারেন নাই, এবং না ঠেকিয়েও উনার এইটুকু, আমি সরি আমি এই কথাটা বলার জন্য, আমি মনে করি উনার উনার আত্মসম্মান বোধ থাকলে উনি কিন্তু পদত্যাগ করতেন। হ্যাঁ, হয়তো বা উনাদের লেভেলে বোধহয় আত্মসম্মানটা একটা ব্যাপার, কি বলবো, মানে অসহায়ত্ব দেখাচ্ছেন কিন্তু পদত্যাগ করছেন না। তারপরে না, উনি করছেন না অসহায়ত্ব, আমি বলবো অসহায়ত্ব দেখাচ্ছেন না, উনি এটাকে এড়িয়ে যাচ্ছেন। উনি তো বলছেন না যে আমি অসহায়, উনি তো বলছেন না আমি করতে পারছি না, আমি চেষ্টা করছি কিন্তু করতে পারছি না, এটা তো উনি বলছেন না। উনি বলছেন সব ঠিক হয়ে যাবে। তার মানে উনি আসলে জবাবদিহিতাটা করছেন না, সত্যকে, জনগণের সাথে সত্য যে কথা বলা, যে একটা ট্রাস্টের রিলেশনশিপ থাকা, এটাকে যে গড়ে তোলা, এটা উনারা করছেন না। মানে আমরা যে হাসিনা সরকারের মানে সমালোচনা করেছি, তো আমরা হাসিনা সরকার থেকে এই সরকারের কাছে আমরা কি পাচ্ছি, মানে ব্যতিক্রম কি পাচ্ছি, যে বরং আরো হাসিনা সরকারের সময় তো জবাবদিহিতা ছিল, এখানে তো কোনো জবাবদিহিতা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিনা? হাসিনা সরকারের একটা নীতি ছিল, সেই নীতিটা হচ্ছে যে তুমি আওয়ামী লীগের পক্ষে থাকবে, তোমার কোনো জবাবদিহিতা করতে হবে না। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তুমি এনসিপির পক্ষে থাকো, তোমার জবাবদিহিতা করতে হবে না। তুমি যদি বিএনপির পক্ষে থাকো তাহলে হয়তো সমস্যা হবে, আমরা যেটা দেখেছি। সুতরাং আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি যে হাসিনার সময় তবুও একটা নীতি ছিল, এখানে কোনো নীতি নাই। এটা এক একজন এক এক, আমি একটু আগে যেটা বলছিলাম যে এখানকার যারা কাজ করে না সরকারের পক্ষে, তারাও কিন্তু সরকারে আছে। যারা আপনার সরকারের পক্ষে, ধরেন আমি একটা কথার কথা বলি, সরকারের পক্ষে যারা কাজ করছে না তারাও আছে সরকারে, যারা সরকারের পক্ষে কাজ করছে তারাও ভালো মতন আছে। কিন্তু আমি মনে করি যে এখানকার একেবারে হজপজ, এখানে কোনো এক্সাক্ট ক্লিয়ার, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, হাসিনা কিন্তু প্রশাসন কিন্তু খুব চালাইছেন, হাসিনা কিন্তু সবকিছু কন্ট্রোলে রাখছেন, খুবই খারাপ ভাবে কন্ট্রোলে রাখছেন, কিন্তু কন্ট্রোলে ছিল। সবাই তো হাসিনার কথা শুনতে হবে। হ্যাঁ, হাসিনা দুর্নীতিকে কেয়ার করেন না, আমার তো মনে হয় এই সরকারও দুর্নীতিকে কেয়ার করে না, সেদিক দিয়ে চিন্তা করলে। আমি বলছি না যে হাসিনার লেভেলের দুর্নীতি এখানে মানে অ্যাটলিস্ট এট দ্য টপ হচ্ছে, আমি সেটা বলছি না, কিন্তু সরকারি লেভেলে তো সবাই বলছে যে দুর্নীতি বাড়ে নাই, মানে দুর্নীতি কমে নাই, বরং বেড়েছে, আমলাতান্ত্রিক দুর্নীতি বেড়েছে, সবাই বলছে। সুতরাং খালি ওই আপনার কয়েকজন উপদেষ্টা ছাড়া আসলে আমাদের এখানে দুর্নীতির ব্যাপারে কি পরিবর্তন হয়েছে? যেহেতু আমি ওই সাত্তার সাহেব বলে একজন যে সচিব ছিলেন, উনি একটা বলে আবার যেহেতু বলছেন না, সেজন্য আমি ধরে নিচ্ছি, আমি ঠিক আছে, আমি উপদেষ্টাদেরকে সেখান থেকে আমি আপনার দিচ্ছি, ক্লিয়ারেন্স দিলাম, আমি বললাম যে উনারা করেন, বাকিরা তো করছে। এখন এরপরের কি ছিল, এইটাই হলো আমার মালয়েশিয়া জনগণের মালয়েশিয়ার ব্যাপারে হচ্ছে কি, আমরা কিন্তু দুটো জিনিস ভেবেছিলাম। মালয়েশিয়ার ব্যাপারে হচ্ছে আমাদের যে
প্রবাসীদের যে ইয়েটা আছে, বাজারটা আছে প্রবাসীদের, সেখানে অনেক সমস্যা আছে। আমরা আশা করেছিলাম যে ওই সমস্যাগুলোর সমাধান করা হবে, কিন্তু আমি এখন পর্যন্ত আমরা জানি না যে ওনারা এই সমাধান করেছেন কিনা। আরেকটা জিনিস আমরা চেয়েছিলাম যে সেটা হচ্ছে গিয়ে যে রোহিঙ্গা ব্যাপারে মালয়েশিয়া আমাদেরকে সাহায্য করবে, আমি মনে করি সেটাও আমরা কিন্তু সেরকম ইয়ে পাই নাই। আপনার যদিও আনোয়ার ইব্রাহিম সাহেব এটার কথা বলেছেন যে উনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখেছেন, আসিয়ানকে উনি বলেছেন যে আসিয়ানের এই কাজটা করা উচিত। সুতরাং সেই দিক দিয়ে চিন্তা করলে রোহিঙ্গাদের বিষয়ে একটু আমরা হেল্প পেয়েছি। কিন্তু আপনি জানেন ভালো করে যে যখন এইখানে মানে রোহিঙ্গাদের ব্যাপারে, আরাকানের ব্যাপারে, এটা হচ্ছে আরাকান আর্মি, চীন এবং বাংলাদেশের ব্যাপার, এবং সামরিক জান্তার ব্যাপার। সেখানে আমেরিকাও এখন ঢুকতে চাচ্ছে, আমরা জানি করিডোর নিয়ে কথা হয়েছিল। সেখানে আসিয়ান আসলে আমাদেরকে কতটুকু সাহায্য করবে সেটা আমি সন্দিহান। সুতরাং আমার কাছে মনে হয় যে ওইটাতেও, যদিও আনোয়ার ইব্রাহিম সাহেব বলেছেন, কিন্তু ওইটা দিয়ে খুব একটা আমাদের লাভ হবে বলে আমি মনে করি না। এটা অনেক লম্বা পথ হবে ওইভাবে গেলে, ডিপ্লোম্যাটিক্যালি গেলে। সেটা কোনোদিন সমস্যার সমাধান হবে কিনা সেটাও আমরা জানি না। সো সেদিক দিয়ে আমি বলবো যে রোহিঙ্গা সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে আসিয়ানের মাধ্যমে, এটা আমরা পাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাজারের ব্যাপারে যে আরো আমাদের ইয়েরা যাবেন, প্রবাসীরা যাবেন, অথবা প্রবাসীরা যাওয়াতে আপনার ওখানে যে ঝামেলা হবে না, ওখানে যে জেলে যারা আছে তারা, আমি জানি না কতজন জেলে আছে, যদি থাকে তাদেরকে কিভাবে বের করে আনা যায়, আছে কিছু, তাদেরকে কিভাবে বের করে আনা যায় সেই ব্যাপারেও তেমন আমি কথা শুনি নাই। দেন এইটার ব্যাপারে রেট কত টাকা, 5 লাখ টাকা 10 লাখ টাকা করে যে সব প্রবাসীরা দেয়, সেই ব্যাপারে কোনো কিছু আপনার হেল্প করা যায় কিনা, এটাকে কমানো যায় কিনা, সে ব্যাপারেও আমি কিছু দেখি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারের সাথে কিন্তু 8টা MOU সাইন হয়েছে, 8টা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কেন হয়েছে বলেন তো? কারণ এই সরকারকে কেউ প্রপার সরকার মনে করে না, সুতরাং এখানে চুক্তি করা যাচ্ছে না এই সরকারের সাথে। বুঝতে পারছেন তো? সরকারের সাথে চুক্তি করা যাচ্ছে না। চুক্তি করা না গেলে এমওইউ কিন্তু কোনো বাইন্ডিং পাওয়ার নেই। এমওইউ কিন্তু আপনাকে ফোর্স করতে হবে না, আপনাকে চুক্তি করলেই একমাত্র আপনি আরেকটা দেশ ফোর্সড হয় এই কাজ করতে। সুতরাং সেই ফোর্সও নাই। সুতরাং আমি মনে করি আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আসলে খুব একটা কার্যকরী হবে বলে আমি মনে করি মালয়েশিয়া ভিজিট। আর আপনি বোধহয় বলেছিলেন নাহিদের একটা, আপনার কাছে একটা কোয়েশ্চেন আমরা আরো ক্লিয়ার হই। আমাদের প্রধান উপদেষ্টার যে এইবার যে মালয়েশিয়ায় সফরে অর্জনটা কি, গোলটা কি, উনি অ্যাচিভ করতে চাইলেন কি, আর আমরা পাইলাম কি, এটা কি প্রত্যাশা কি, প্রাপ্তি কি? সাকিব ভাই, আপনি একটু বলুন যে আমাদের প্রত্যাশাটা কি, প্রাপ্তিটা কি হলো? আপনি তো জানু কূটনীতিক হিসাবে। আমার মনে হয় মোশাররফ ভাই, আপনি দেখেন উনার যে 8টা ভিজিট ছিল, এই ভিজিটগুলো আসলে কি ছিল? এই ভিজিটগুলোতে ছিল উনার ভিজিট, এগুলো তো দ্বিপাক্ষিক ভিজিটও ছিল না, বাইল্যাটারাল ভিজিটও ছিল না। এখন আপনি এটাতে গেছেন, এটা কিন্তু বাইল্যাটারাল ভিজিট, এই জন্য উনি মধ্যাহ্ন ভোজ পাইছেন। হ্যাঁ, এই জন্য উনার বাইল্যাটারাল ভিজিট হয়েছে। আনোয়ার ইব্রাহিমের সাথে উনি একটা বাইল্যাটারাল ভিজিট করলেন। আমি তা ছাড়া, হ্যাঁ, এই যে এমওইউ গুলো হয়েছে, তার মানে কি এই এমওইউর মাধ্যমে কোনো কিছুই হবে না? আমি সেটা কিন্তু বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা একটা জাস্ট কথা হইল, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমরা একটা ব্যাপারে বোঝাপড়া করলাম, কিন্তু আমাদের সমঝোতা স্মারক, সমঝোতা, আমাদের একটা সমঝোতা হলো, কিন্তু এই সমঝোতাটার মাফিক যে আমরা কাজ করব, কাজটা কিন্তু এর পরের স্টেপটা কি হয় আসলে ডিপ্লোম্যাটিক ইয়েতে? এর পরের স্টেপ হচ্ছে চুক্তি। চুক্তি করার পরেই না আপনার ওটার চুক্তি না হলে তো এটার ভ্যালু নাই, এই সমঝোতার না, এটার ভ্যালু নাই, এটার ভ্যালু নাই। এটা হচ্ছে সিম্পলি, এটা হচ্ছে যে আমরা কতগুলা, এটা একটা কি বলে, আমরা এতক্ষণ যে কথা বলছি, কাজ করছি, এখন একটা কাগজ তো সাইন করতে হবে, সেজন্য একটা কাগজ সাইন করা হয়। এটা কোনো আসলে এনফোর্সেবিলিটি নেই, ইংরেজিতে বলে এনফোর্সেবিলিটি, এটাকে এনফোর্স করা যাবে। এনফোর্সেবিলিটি বাংলা বলে বলবৎযোগ্যতা, বলবৎযোগ্যতা। জি, সেটা নাই। সো আমি মনে করি যে এই সরকার আসলে কোনো জায়গাতেই কোনো কিছু করতে পারছেন না, বিকজ উনারা প্রপার সরকার না। সাংবিধানিক ভাবে, ওই যে যেটা শুরু করেছিলাম, সাংবিধানিক ভাবে উনারা প্রপার সরকার না। এমনকি যদি সংবিধান অনুযায়ী উনারা
কথার কথা, যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল সংবিধানে, তখন যদি তত্ত্বাবধায়ক সরকারকেও কিন্তু আপনি বলবেন যে প্রপার সরকার, তখন কিন্তু তারা চুক্তি করতে পারতো, কিন্তু অন্তর্বর্তীকালীন তো পারে না, বিকজ ইটস এ স্টপ গ্যাপ মেজার। এটা একটা আপিল বিভাগের রায়ের উপরে এসছে, ইট ইজ নট এ প্রপার সরকার অ্যাকর্ডিং টু মানে আপনার আন্তর্জাতিক প্রত্যেকটা সরকার এই সরকারের সাথে যেরকম ভাবে ব্যবহার করছে, তাতে তো সেটাই প্রতীয়মান হচ্ছে।